এটা কি হিসাব শুনলেন আপনি আমারে? মানে এই মুহূর্তে পোলাটা একটা অ্যাক্সিডেন্ট করছে, ওর মারাত্মক অবস্থা, আপনি আমার এই হিসাব দিতেছেন, হিসাবের কথা শুনাইতেছেন, ওর দেনা পানার কথা বলতেছেন। তার মানে কি এই পোলাটা সারা জীবন ইনকাম করে আপনার কাছে টাকা পাঠাইছে, মানে 20-30 হাজার টাকার জন্য বাড়ি যেতে পারবে না, দেশে যেতে পারবে না? দেশে ফিরে ওই করবোটা কি? তার চেয়ে বরং ওইখানেই থাকুক, আস্তে আস্তে সুস্থ হোক। সুস্থ হওয়ার পরে তখন না হয় আয়ু। ওই যদি দেশে এসে পড়ে তাহলে সংসারের হাল ধরবো কে? আমি এত কষ্ট করে ওর বিদেশে পাঠাইলাম, আমার কি মন চায় না একটু সুখ শান্তি থাকতে? ওর জন্য কি আমি সুখ শান্তি করতে পারবো না? ওই সময় দেশে আসলে পুরো সংসারটা পথে বলবো। ভাই, তার চেয়ে বরং তোমরা অনেকটু বুঝাও, পরে আস্তে আস্তে চিকিৎসা করে সুস্থ করো, পরে ওইখানে থাকতে কও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ সবুজ টাকা, সবুজ টাকা, সবুজ আমার দিকে টাকা, সবুজ টাকা, সবুজ ভাই, কি হচ্ছে ভাই? হ্যাঁ সবুজ, সবুজ, ভাই সবুজ, সবুজ ভাই, ভাই লড়েন না কেন? ভাই সবুজ ভাই, ভাই সবুজ নাই রে, সবুজ কি করলি রে ভাই? হ্যাঁ ভাই কম। আপনার ছোট ভাই নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন ভাই? না, আমরা তো বাড়ির মহামুরব্বী সবাই বসছি, এটা তো আর আমার একা সিদ্ধান্ত না, সবার মতামতের দাম দিতে হবো না। কিন্তু আপনার ভাই লাশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? মুরব্বীদের সবার কথাই একমত, যে যাবার সে তো চলেই গেছে। লাশ আনতে গিয়া এতগুলি টাকা নষ্ট করে একটা পরিবারের ক্ষতি করে কি লাভ? কি করেন ভাই? মানে আমি অবশ্য লাশটা আনার পক্ষেই আছিলাম, কিন্তু মুরব্বীরা কেউ আমার সাপোর্ট করলো না। তুমি কও, মুরব্বীকে কথা ফালানো কি আমার পক্ষে সম্ভব? হায়াত মৌতের উপরে তো কারো হাত নাই, যার যেখানে মৌত আছে সেখানেই মরণ হবে। বাড়ির সবাই কইতেছে লাশ বেশিক্ষণ মাটির উপরে রাখা ঠিক না, এতে মূলদার কষ্ট হয়। তাই তোমরা সবাই মিলে সবুজের লাশটা ওইখানে দাফন করো। খামাখা দেশে আনলে তো আমার কলেজের ভাইটারে আমি আর পাবো না। না ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন ভাই। যে ভাই আপনাকে লাগা এই বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করলো, আপনাদের সুখের কথা চিন্তা করে আসে ঘুমাইতে পারতো না। আপনারা কেমনে ভালো থাকবেন, কেমনে দেশে টাকা পাঠাইতে যাবো, কেমনে দেশে টাকা পাঠাইবো, ওই চিন্তা যে পোলা ঘুমাইতে পারতো না, ওই পোলার লাশ আজকে আপনারা নেবেন না। বাহ ভাই, এই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আপনাদের মুরব্বীরা নিচ্ছে, বাহ দারুণ সিদ্ধান্ত নিয়েছেন ভাই। এটাই তো পাওয়া দরকার ছিল, এইটাই হচ্ছে প্রবাসীকে আসল পাওয়া ভাই। মইরা গেছে, লাস্টটা দেশে যাবো না, লসে যাবো ভাই। ও সবই টাকা ভাই, টাকা। এতদিনে পোলাটা টাকা ইনকাম করছিল, খালি আপনাকে লেগে পাঠাইতো ভাই। এখন আপনার কাছেও লাশ, প্রবাসীর লাশ ভাই। ঠিক আছে ভাই, এই লাশ আমরা এখানে মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। আমার ছোট ভাইয়ের মতো আসছিল, আমি ওর ছোট ভাইয়ের মতো আদর করতাম ভাই। আপনি এখানে রেখে দিতেছি, ওর লাশ এখানেই থাকবে। ওর লাশ বাংলাদেশে পাঠাবো না ভাই, ওর লাশ বাংলাদেশে যাই। হ্যাঁ, আপনার লাশ বাংলাদেশে যাইব না, আপনার লাশ যাওয়া তো লস। আপনার তো লাশ হিসাবে বাংলাদেশে গেলে লস, জিন্দা গেলে সবার লাভ, ব্যাংকের লাভ, লাশের কোনো দাম নাই।